হরে কৃষ্ণ। আগামী জন্মাষ্টমী ব্রতের দিন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন এই একটি ভোগ। এতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের অমঙ্গল দূরীভূত হবে, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ হবে। আজকের এ পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কৃষ্ণকে আমরা যে ভোগ অর্পণ করি বাড়িতে, বিশেষ করে এই জন্মাষ্টমী ব্রতের দিনে অনেক প্রকার ভোগ ভগবানকে অর্পণ করা হবে। তার মধ্যে বলবো আপনারা এই একটি জিনিস অবশ্যই ভগবানকে নিবেদন করুন, এতে ভগবান কৃষ্ণ খুবই প্রসন্ন হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ অমর কৃষ্ণ কথার আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, ভগবানের অনেক প্রকার খাবার প্রিয়। এই যে আমরা জানি ত্রেতা যুগে রামের ভক্ত ছিল মাতা সৌবরী। তিনি ফল চেকে চেকে খেয়ে রামের জন্য রাখতেন, এবং একদিন ভগবান রামচন্দ্র গিয়ে তার সেই ভগবান হয়েও তার ভক্তের সেই খেয়ে রাখা ফল তিনি খেয়েছিল। তো সেজন্য ভগবানকে খিদা লাগে, তার ভগবানকে অনেক প্রকার ভোগ অর্পণ করা হয়। আসলে কি এগুলো তিনি খায় কিনা? প্রকৃতপক্ষে ভগবানের কখনো খিদা লাগে না, কিন্তু এগুলো হচ্ছে ভক্তরা ভালোবাসার সহিত ভগবানকে অর্পণ করে, বিধায় ভগবান নিঃসন্দেহে সেই সকল বস্তু গ্রহণ করে থাকে। বিশেষ করে এই জন্মাষ্টমী ব্রত প্রত্যেকের পালন করা উচিত। স্বয়ং ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন, হে নারদ, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করবে না, সে ব্যক্তি মৃত মানুষের মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। জ্ঞানী ব্যক্তি জানে জন্মাষ্টমী ব্রত করা উচিত, কিন্তু যে জ্ঞানী ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন করবে না, অবহেলা করবে, তার জন্য বলা হয়েছে সে ব্যক্তি বিষধর সর্প হয়ে ভয়ানক জঙ্গলে বসবাস করবে। কিন্তু অপরদিকে কৃষ্ণ নিজে ঘোষণা করেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত ভক্তি ভরে পালন করে আমার পুজো করবে, অভিষেক দর্শন করবে, সে ব্যক্তির প্রতি ভগবান ঋণী হয়ে থাকে। এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। সনাতন ধর্মের যত প্রকার ধর্মীয় দিন রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জন্মাষ্টমী ব্রতের দিন। অনেকে প্রশ্ন করেন, জন্মাষ্টমীর দিনে ছোট্ট গোপালের বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে কিনা, বা যে কোনো মূর্তি বা বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে কিনা? অবশ্যই যাবে। জন্মাষ্টমীর দিনটি খুবই শুভ এবং মঙ্গলময় দিন। সেই দিনে অবশ্যই এই বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি কখন এই জন্মাষ্টমী ব্রত বা কবে এই জন্মাষ্টমী ব্রতটি পালন করতে হবে। জন্মাষ্টমী বা অষ্টমী তিথি মূলত এবছরে স্মার্ত মতে হচ্ছে 26শে আগস্ট সোমবার পালন করা হবে, এবং গোস্বামী মতে 27শে আগস্ট মঙ্গলবার পালন করা হবে। তবে এবছরে ইসকন ভক্তরা বা বিভিন্ন বৃন্দাবনবাসীরা, গৌরীয় ভক্তরা, তারা আগের দিনে পালন করবে হচ্ছে এই জন্মাষ্টমী ব্রত। এবছরে একটু এটা হচ্ছে চান্দ্রপঞ্জিকার গণনা অনুসারে সঠিক অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র অনুসারে এবছরে আগের দিনে অনেকে পালন করবে। সেক্ষেত্রে কিছু কিছু দেশে আবার 27শে আগস্ট মঙ্গলবারে এই ব্রত পালন করবে। তবে আপনিও সোমবারে এই ব্রত নির্দ্বিধায় পালন করতে পারেন। তো যাই হোক, যেদিনে পালন করেন না কেন, অবশ্যই এই দিনটিতে অভিষেক করা প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল যদি লাভ করতে চান, তবে অবশ্যই অভিষেক করতে হয়, এবং সেই অভিষেক যদি নাও করতে পারেন তারপরেও দর্শন করতে হয়। এবং এই দিনে অনেকে একটা প্রশ্ন করেন যে ভাদ্র মাসে দধি বর্জন, মানে দধি খাওয়া উচিত নয়। তাহলে কথা হচ্ছে, ভাদ্র মাসে যদি দধি না খাওয়া যায়, ভগবানের অভিষেক করানোয় দধি দেওয়া হয়, সেই চরণামৃত পান করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই চরণামৃত পান করা যাবে। এটা দোষণীয় নয়, বরঞ্চ চরণামৃত পান করলে সে ব্যক্তির অকাল মৃত্যু হরণ হয় এবং সমস্ত ব্যাধি বিনাশ হয়ে থাকে। এখন আমরা জেনে নিচ্ছি এই দিনে, শুভতম দিনে, কোন খাবারগুলো আমাদের বা কোন জিনিসটি আমাদের ভগবানকে নিবেদন করা উচিত। মনে রাখবে, ভগবানের অনেক প্রকার খাবার খুবই প্রিয়। যেমন ননি খুবই কৃষ্ণের প্রিয়। তারপরে হচ্ছে আপনি পায়েস, ভগবান শ্রীকৃষ্ণ যতবার হস্তিনাপুরে যেত ততবারই ভগবান শ্রীকৃষ্ণকে পায়েস রান্না করে দিত মাতা কুন্তী। এমনকি বিদুরের ঘরে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি দ্বারকার রাজা, তিনি কলা ভিক্ষা করে খেয়েছিল। মানে, মা আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও, ভিক্ষা করে কলা খেয়েছিল। আবার পাওয়া যায় শাস্ত্রে যে এই যে সুদামার হাতের চিড়ে খেয়েছিল। তো যাই হোক না কেন, আপনি বিশেষ করে ভগবানকে যত প্রকার খাবার রয়েছে তার মধ্যে বলা হয়েছে নাড্যু ভোগ অর্পণ করুন।
এই লাড্ডু খুবই প্রিয় ভগবান। লাড্ডু দেখলে লোভ সামলাতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত। আপনি ভগবান খুবই প্রসন্ন হবে যদি নিজের হাতে লাড্ডু তৈরি করে, আপনি অন্য বাজার থেকে কিনে নয়, বাড়িতে নিজেরা লাড্ডু প্রস্তুত করে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন ভক্তি শ্রদ্ধার সহিত এবং শুদ্ধভাবে রন্ধন করে পরিপাক করে, অথবা আপনি পায়েস প্রস্তুত করতে পারেন, নিজেরা রন্ধন করে আপনি শুদ্ধভাবে সেই ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। এর মাধ্যমে ভগবান খুবই প্রসন্ন হয়, এবং ভগবান যদি প্রসন্ন হয় সে ব্যক্তির জীবনে অমঙ্গল বলে কিছু থাকতে পারে না, সমস্ত অমঙ্গল দূরীভূত হয়, সংসারে সমৃদ্ধি আসে। তাই প্রত্যেককে বলবো আপনারা এই দিনে তো ব্রত করবেন, ব্রত করার পরে অভিষেক, এবং তারপরে হচ্ছে আপনারা ভগবানকে পিঠা করতে পারেন, তালের পিঠা, পায়েস করতে পারেন, বিশেষ করে লাড্ডু ভোগ অর্পণ করুন। এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হয়। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।